আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ভিউয়ার্স, শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। হয়তোবা কিঞ্চিত আপনারা বুঝতে পেরেছেন। আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি অন্যতম একটা মাজার, যাকে ২৫০০ মানুষরা খুব ভালোভাবে চিনে, ফজলুল হক মাওলানার মাজার। সেই প্রাঙ্গণে হচ্ছেটা কি সেটা আপনারা নিজ চোখে অবলোকন করেন। আপনাদেরকে নিজ চোখে অবলোকন করানোর জন্যই মূলত নিয়ে আসা, যদিও কিছু বাধ্যবাধকতার কারণে একবারে ভিতরে প্রবেশ করতে পারিনি। আপনারা দেখতে পেয়েছিলেন দুইটা যুবক, দুই ছেলে মাজারের ভিতরে প্রবেশ করেছে। সেখানে গিয়ে তারা ওই ভিতর থেকে দেখা যাচ্ছে তারা ওখানে গিয়ে সেজদা দিয়েছে মাজারে। যেটা প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওই যে দেখেন মোমবাতি জ্বলছে, পাশে আগরবাতি জ্বলতেছে। এগুলি মাজারে আসলে দর্শনীয় কিনা যাদের জ্ঞান বুদ্ধি রয়েছে তারাই বিবেচনা করবে। যদিও আহলে ইলমগণ এগুলিকে শিরকের অন্তর্ভুক্তই মনে করে থাকেন এবং সেটা শিরকের অন্যতম একটা শ্রেণীও বটে। দেখুন মাজারগুলি কত সুন্দর কারুকার্য রচিতভাবে স্থাপন করা হয়েছে। কিছু বাধ্যবাধকতার কারণে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাতে পারিনি। পাশে একটা ঘর রয়েছে যেখানে অনেকেই সিদ্ধি বলে থাকে, এক কথায় সে গাঞ্জা সেবন করছে। সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, যদিও আসলে সেখানে আমার সেই লেবাসে যাওয়াটা আদৌ উচিত হবে কিনা এই বিবেচনা করেই বিধিনিষেধের কারণে আসলে যাওয়া হয়নি। এই মাজারে হাজারো লক্ষ যুবক তাদের মনের অভিব্যক্তি প্রকাশের জন্য সেখানে আগমন করে থাকেন। মনের লালায়িত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নও সেখানে হয়ে থাকে বলে লোকমুখে শোনা যায়, কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ পাকই সব কিছু বাস্তবায়ন করে থাকেন। দেখুন, গভীরভাবে দেখেন, সেখানে আরেকটা মাজার দেখা যাচ্ছে, সেটা নতুনভাবে স্থাপন করা হয়েছে। বিশাল গম্বুজ আকৃতি দিয়ে সেখানে চমৎকারভাবে স্থাপন করা হয়েছে। পাশেই একটা মসজিদ রয়েছে, যদিও মসজিদের সৌন্দর্যটা মাজারের তুলনায় জৌলুসপূর্ণ নয়। এই মসজিদটা এক সময় মাজারের ভিতরে মাঠের পশ্চিম পাশে ছিল।